আপনাকে অ্যাড করলে আপনার রিজেক্টেড অ্যাড ম্যানেজার অ্যাড দিয়ে আপনার ওই অ্যাকাউন্টে অ্যাড করলে তো আপনি করতে পারবেন না। আপনাকে একটা হ্যাঁ ভাই, আমি করতে পারবো, কিন্তু উনি তো পারে না। আর আমি যে অ্যাডমিন যে যাবো, আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাই দিব, সেটাও আমি পারতেছি না। এটা আসলে ফেসবুকের সমস্যা, আমাদের সমস্যা বিষয়টা এরকম না, এটা ফেসবুকের একটু সমস্যা। তো আমি কয়েকদিন আগে একটা জরিমানা দিয়েছি একজন বায়ার, মানে ওনার অ্যাকাউন্ট, আমার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট অ্যাড করার পরে ওনার অ্যাকাউন্ট সবকিছু রেস্ট্রিক্ট, ওনার পেজটাই পুরো রেস্ট্রিক্ট করে দিয়েছে। উনি পরে পোস্টও করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না, কারো দিয়ে এ করতে পারতেছে না। পরে তো সে আমাকে হয়তো পেড রিভিউ দিয়ে দিবে এ করতেছে। পরে আমি তার সব টাকা তো ফিরাই দিছি, পাশাপাশি আমি তার আর কিছু এক্সট্রা দিছি যেন সে বেড রিভিউ না দেয় বা ইয়া না করে। তো বহুত ঝামেলা সিম্পল। ভাইয়া। হ্যাঁ, বুঝি নাই। এটা তো অনেক ঝামেলা হয়ে গেল। তাহলে এরকম যদি আমাদের সাথে, আমরা কি করবো? উম, আশা করি ফেসবুকের এই সমস্যা সমাধান হয়ে যাবে 2-3 মাসের ভিতরে। ওদের এখন কাজ চলতেছে বা সামথিং লাইক দ্যাট, দ্যাটস ওয়াই একটু সমস্যা হচ্ছে এখন। হুম। আচ্ছা দেখেন, আমি করি, আপনি এক কাজ করেন, আসমা হোসাইন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসমা হোসেন, আপনি স্ক্রিন শেয়ার করছেন? সরি ভাইয়া, আমি একটু দেখি, আমাকে কিসের করতে বলছি। হ্যালো, ভাইয়া শুনতে পাচ্ছেন? মিউট করে দেন, মিউট করে দেন, সাউন্ডটা বেশি সমস্যা। সরি ভাইয়া, বলছি না, আসলে আমাদের কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছি, ওকে। অন্তর, আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। হ্যালো। হ্যাঁ, ওকে। আপনি যান, আপনার ফেসবুকে যান। আমি আসমা হোসেনের সমস্যাটা আগে দেখাচ্ছি, তারপরে আব্দুল মালেক আপনার সমস্যা দেখাচ্ছি। তো কিভাবে এ করবেন, ফেসবুকে যান, গিয়ে আপনার পেজে যান। আচ্ছা, আমার পেজেই যাই আমি হচ্ছে। হ্যাঁ ভাই, আসছি। ওকে, আসার পরে দেখেন আমরা কি করব। এখন দেখেন আসমা হোসেন আপনাকে সেই অ্যাক্সেস কিভাবে দিবে। অ্যাক্সেস দিতে হলে আপনাকে নিচে স্ক্রল করে নিচে যান, সেটিংস আছে, সেটিংসে ক্লিক করেন।
সেটিংস থেকে যেখানে পেজ রুল আছে, পেজ রুলে ক্লিক করেন। এখন দেখেন এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে বা ওনার নাম দিতে হবে, ঠিক আছে। বাট অ্যাক্সেস দেওয়ার আগে আহ, এখানে লিখেন, নাম লিখেন। এখানে হ্যাঁ, আচ্ছা ইমেল দিতে হবে না নাম লিখেন, দিতে আমার হবে? নামই লিখেন, দেখেন তো আমার একটু পাল্টালাম কিনা। এই যে চলে আসছে নিচে, ক্লিক দেন। এই যে দেখেন আমার এখানে কি ধরনের অ্যাক্সেস আছে, এডিটর আছে, তারপরে এখানে ক্লিক দেন, অ্যাডমিন আছে, ইয়ে আছে। সো আমরা এডিটর হইলেই আমরা আমাদের সব কাজ চালাইতে পারবো। কথা বোঝা যাচ্ছে? ভাইয়া জি স্যার। একটা কথা ছিল, বলেন। এগুলা কি আমরা নোট করব? হ্যাঁ, আচ্ছা, রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে না ক্লাস? তা তো জান। ওকে, তো এখানে দিয়ে আমরা অ্যাড দিয়ে দিলেই আমার এখানে কিন্তু চলে আসবে, তার না। কিন্তু একটা কথা আছে এখানে, কথাটা হচ্ছে যে আমার, ধরুন আমার এই যে অ্যাকাউন্ট উনি যেটা সিলেক্ট করছেন, আমার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড আছে, ঠিক আছে, এবং ভায়োলেটেড হয়ে গেছে অলরেডি। সো এখন উনি যদি আমাকে এইভাবে অ্যাড করে নেন, এবং আমি যদি তখন উনার অ্যাড ম্যানেজারে ঢুকি, তাহলে কিন্তু উনার অ্যাড ম্যানেজারটাকেও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। কথা বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। সো এই জন্য ইয়া করা যাবে না। এবং আপনার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট দিয়ে তো আপনি ক্যাম্পেইন চালাইতে পারবেন না, অন্য কারো অ্যাড ম্যানেজার ম্যানেজও করতে পারবেন না। সো আপনাকে একটা পিওর অ্যাকাউন্ট লাগবে, যেটাতে আপনি সবকিছু। বুঝি নাই, আপনি চ্যাটে বলে দেন, আপনার কথা শুনি নাই, কিছু বুঝি নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, ওকে। সো নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যদি ওই অ্যাড ম্যানেজার ডিসেবল হয়, আচ্ছা আচ্ছা আমি বলি, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করবেন আমি সেটা বলি। মোবাইল দিয়ে একটা নিউ অ্যাকাউন্ট খুলবেন, মোবাইল দিয়ে, নট পিসি দিয়ে, মোবাইল দিয়ে খুলবেন, এবং মোবাইল দিয়ে ফোন নাম্বার দিয়ে খুলবেন। আমার কথা যেভাবে বলতেছি সেভাবে আগে শুনেন। মোবাইল দিয়ে, স্মার্টফোন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, মোবাইল নাম্বার দিয়ে, নট ইমেইল, মোবাইল নাম্বার দিয়ে। ওকে, খোলার পরে আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড ম্যানেজারে অথবা বিজনেস ম্যানেজার খোলার বা যাওয়ার কোনো ট্রাই করবেন না, ঠিক আছে। ওই অ্যাকাউন্টে যেভাবে আছে ওইভাবে রাখবেন, ওইটাতে শুধু বায়ারকে বলবেন যে অ্যাক্সেস দিতে, ঠিক আছে। তখন বায়ার অ্যাক্সেস দিবে, তখন আপনি ওই অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড ম্যানেজারে ঢুকবেন, তাহলে দেখবেন কাজ করতে পারবেন। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া আমরা কি বাইরের জন্য এই নতুন পেজটা খুলবো? পেজ না, মানে ফেসবুক অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা খুলবো হ্যাঁ বাইরের হ্যাঁ হ্যাঁ জন্য আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বায়ারের জন্য তো খুলবো, ভাইয়া বিকজ হুম ওই বায়ারের হচ্ছে কি, তো পুরানো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে তো অনেক লোকজন থাকবে, ট্রাফিক থাকবে। তো এই ক্ষেত্রে তার সমস্যা হবে না? বা আমাদের ক্যাম্পেইন করতে একটু সমস্যা হবে না? না, ক্যাম্পেইন করতে সমস্যা হবে না, আমরা এখানে একটু ক্যাম্পেইন দেখবো যে ক্যাম্পেইন কিভাবে চালাবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে এখন কিন্তু অ্যাড ম্যানেজার একটু প্রবলেম হচ্ছে, ফেসবুক অ্যাড ম্যানেজার ডিসেবল করে দিচ্ছে। তো এখন আমি যে ওয়েটা দেখাইছি এটা হচ্ছে, মানে এই ওয়েতে আমি কিছু কাজ করতেছি, তারপরও কখন অ্যাড ম্যানেজার একটু প্রবলেম করতেছে, ফেসবুক এত ইয়া থেকেই সমস্যা, অ্যাড ম্যানেজার গুলো ডিসেবল করে দিচ্ছে।
এক কান্ট্রির অ্যাড ম্যানেজার এক কান্ট্রি থেকে এ করে দিলেই এটাকে ডিসেবল করে দিচ্ছে বা ডিসেবল করে দেয়। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। আচ্ছা ভাইয়া। তো আপনার আপাতত আপাতত কাজ করার জন্য যে কাজটা করবেন এটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনি মোবাইল ফোন দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন মোবাইল নাম্বার দিয়ে, ঠিক আছে? এবং এই এই অ্যাকাউন্ট থেকে অ্যাড ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজার করার কোনো ট্রাই করবেন না, কোনো ট্রাই করার দরকার নাই। জাস্ট বায়ারকে বলবেন এই অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দিতে, তাহলে আপনাকে যখন অ্যাক্সেস দিবে আপনাকে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনে গেলে আপনি অ্যাড ম্যানেজার পাবেন এবং অ্যাড ম্যানেজার পাইলে ওখান থেকে আপনি কাজ করতে পারবেন, প্রপারলি কাজ করতে পারবেন। কথা বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। এই যে ওকে, আচ্ছা। এখন দেখেন আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমাদের নিউ অ্যাকাউন্টে তো ওই ততটা ফ্রেন্ড কিংবা ট্রাফিক থাকবে না, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, আপনি এগুলো আস্তে আস্তে এ করে নেবেন। ও, যখন মনে করো যে মানে অ্যাক্সেস দিবে তখন তো দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড নাই বা শুধু আমি একাই আছি, সেক্ষেত্রে কি মানে? এটা প্রবলেম হবে না, আমরা তো ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে? আমরা ক্যাম্পেইন চালাবো, তো এটা কোনো প্রবলেম না। বাট আমাদের ক্যাম্পেইন চালাতে হলে অ্যাড ম্যানেজার লাগে, ঠিক আছে? যারা মানে ইয়ে করছেন এরা বুঝবেন। তো এই অ্যাড ম্যানেজার কিন্তু এখানে একটু প্রবলেম করতেছে, সেটা হচ্ছে যে ফেসবুক থেকেই প্রবলেম করতেছে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো আমি আপনাদেরকে যে প্রসেসটা বলে দিচ্ছি এই প্রসেসে আমি নিজেও কাজ করতেছি, এটা রেস্ট্রিক্টেড, এভাবে আপনার করবে না, আপনি কাজ মোটামুটি চালাতে পারবেন। হুম। ও আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা। দাঁড়ান, আপনার এটা আগে আরো প্রবলেম আছে যাদের, আব্দুল মালেক, ওনার প্রজেক্টের একটু প্রবলেম, আপনি প্রজেক্টের প্রবলেমটা দেখান। তারপরে আর কি আছে, রেজাউল করিম, ওনার একটু প্রজেক্টের প্রবলেম আছে, প্রজেক্টের ওনাদের প্রবলেম গুলো আগে সর্ট আউট করে দিই, তারপর আপনারা দেখতেছি। আমারটা ভাই এখন আর কি ওই যে বলছি যে আমার কি কি লাগবে, তো এখন এখন পর্যন্ত রিপ্লাই দেয় নাই। আচ্ছা, আর আপনি সেকেন্ড, কাস্টমার অফার পাঠাইতে জি পারছেন? ভাইয়া, জি ভাইয়া, একজনের কাস্টমার পাঠাইছি ওই যে স্পেনেরটারে, যে প্রথমে বললাম না যে আপনাকে আমি ক্যাম্পেইনটা করে দেই, যদি সাকসেসফুল হয় তাহলে 30 দিনের আমরা ক্যাম্পেইন করব। ওকে, প্রথমে 2 দিনের ক্যাম্পেইনের কথা বলছি। ওকে, তাহলে ওকে ফাইন, তাহলে এখন এখন আর লাগতেছে না কোনো কিছু শেয়ার করা, না তাই না? ওনাকে ভাইয়া আমি কাস্টম অফার ভিত্তিতে আমার জিমেল দিয়ে দিছি, যে ওইখানে লিখে দিছি যে কানেক্ট আছে গুগল অ্যাডস ম্যানেজার। ওকে, ওকে, সমস্যা নাই। ওইখানে ভাইয়া কি ওই যে সিস্টেমে দেখা দিচ্ছেন যে ম্যানেজার হওয়ার পর কেমনি কি করতে হবে ওভাবেই না? হ্যাঁ, 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 সেম ভাবে সে আপনাকে অ্যাক্সেস দিবে। আচ্ছা ঠিক আছে, আমি জানাই, উনি উনি জানাক, উনি জানাক, তারপরে আমি মেসেজ করতেছি আবার আপনাকে। ওকে, আচ্ছা। তারপর রেজাউল করিম, আপনার লিডস এর কাজগুলো একটু করে দিই, স্ক্রিন শেয়ার করেন। ওকে, এখন দেখেন আপনার কাজটা কি ছিল, আপনার দেখান।
স্যার আমার কাজ হচ্ছে এটা, সেন্ড মি লিডস ফ্রম বাংলাদেশি দোজ হু ওয়ান্টস ইনভেস্টর ভিসা ইন দুবাই। এটা ওকে, আপনি কাস্টমার অফার পাঠাইছেন? হ্যাঁ, আমি অফার পাঠাইছি। আহ, এটা স্যার লিঙ্কডইনে। ও সরি, এটা লিঙ্কডইনে তো, হ্যাঁ। তাহলে আপনি এটাকে ফাইবারের লিংক দিচ্ছেন আপনার? ফাইবারের লিঙ্ক আমি উপরে দিছি, কিন্তু হচ্ছে এখানে আর কি ওনার সাথে। উনি লিঙ্কে ওইটাতে ঢুকে নাই, ফাইবারের লিঙ্কে ঢুকে নাই, এখানে কথা বলতেছে, বলছে যে এখানে ইয়ে করতে। ওকে, প্রবলেম নাই। আপনি ইয়া করছিলেন কেমনে, অ্যাপ্রোচ করছিলেন কেমনে? বুঝি নাই। বললাম আপনি কি মানে বায়ার অ্যাপ্রোচ করছিলেন কিংবা আপনি কি আপনার প্রোফাইলে দিলেন আপু, বা আপনার ফাইবারের কথা লিংক বোঝা যাচ্ছে না, দিয়েছিলেন? আপনার কথা বোঝা যাচ্ছে না। এখন কি জয়েন করবো? শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ, এখন ঠিক আছে, বুঝতে পারেন না কি এখন বলছি? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না ভাই বলতেছি যে হুম। আপনি জি আপু বলেন। হচ্ছে কি পোষেন লিঙ্কডইনে আমি করে কাজ। হ্যালো, হ্যাঁ, আবার বললেন, কথা মানে ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো। আচ্ছা, এখন দেখেন আপনি যেভাবে কাজটা করতে পারেন। জি স্যার। এখন সে কিন্তু বলছে কি এখানে আপনি সবচেয়ে ভালো হয় এখানে একটা মাইলস্টোন করে কাজটা শুরু করলে ভালো হয়। সে বলছে একটা সাকসেসফুল লিডের জন্য আপনাকে $100 দিবে। জি আচ্ছা স্যার। ফাইন। ওকে, এখন স্যার, আপনি কিভাবে তাহলে এটা কালেক্ট করতে পারেন, এটা আমাদের দেখার বিষয়। এটা হচ্ছে দেখেন যে সেন্ড মি লিডস ফ্রম বাংলাদেশ হু ওয়ান্টস ইনভেস্টর ভিসা ইন দুবাই। হ্যাঁ, স্যার আমি গুগলে এবং বিভিন্ন জায়গায় সার্চ দিছি, ইনভেস্টর ভিসা মানে এটা এটা নিয়ে একটা আইডিয়া হয়েছে আর কি, পার্টনার ভিসা যারা মানে দুবাইতে গিয়ে ভিসা, দুবাইতে গিয়ে মানে বিজনেস করতে চাই, শেয়ার শেয়ার করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই যে লিস্টে ওইভাবে কন্টাক্ট নাম্বার এইভাবে তো ওদের পাওয়া যাচ্ছে না। আপনি ইমেল পাচ্ছেন? ইমেইলও পাওয়া যাচ্ছে না। ওদের নাম আসলে তো ইমেল সার্চ দেওয়া যেত, এরকম একটা তালিকা। এটা হয়তো এম্বাসি টাইপের এরকম কিছুতে আসতে পারে, যারা মানে এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে। আপনি গুগলে সার্চ দেন। কোনো এজেন্সি থেকেও তো পাওয়া যেতে পারে, যদি এমন এজেন্সি হ্যাঁ। হ্যাঁ, আর কি গুগলে কিভাবে সার্চ দেব? গুগলে আপনি সার্চ দেন, প্রথমে ডবল কোটেশনের ভিতরে ইনভেস্টরস লিখেন। ইনভেস্টরস। তারপরে এর ভিতরে আপনি @gmail.com লিখেন, তারপরে কান্ট্রি দিয়ে দেন বাংলাদেশ। আচ্ছা, এভাবে আসবে না মনে হচ্ছে, ভালো করে দেখি কি বলছে, ইনভেস্টরস এর যে জিমেইল বাংলাদেশ। কিন্তু এখানে ভিসা ইনভেস্টর, হ্যাঁ, তাহলে আপনি ভিসা ইনভেস্টর দেন।
ভিসা স্যার ইনভেস্টরস এটা ইন দুবাই। ইনভেস্টর ভিসা হবে মনে হয়। এটা মানে ভিসাটাই হচ্ছে ইনভেস্টর ভিসা। আচ্ছা, হ্যাঁ এটাই। এরপরে কি দুবাই দেব? হ্যাঁ, ইনভেস্টর ভিসা। দুবাই ইনভেস্টর ভিসা ইন দুবাই দেন। এভাবে দেব? হুম দেন, সার্চ দেন। সো এখান দেখেন কন্ট্রোল, এই যে সেম ভাবে কন্ট্রোল কন্ট্রোল সি এভাবে দিয়ে এখান থেকে বেশ কিছু ইমেল পাবেন। লিডস এর মধ্যে উনি তো চাচ্ছে একদম মানে ওদের নাম সহ আর কি, নাম তালিকা এভাবে দিতে হবে না নাকি শুধু ইমেলটা দিলে? শুধু ইমেল, আচ্ছা শুধু ইমেল দিয়েও আমরা তারা আগে মেইল পাঠাইতে হবে। মেইল পাঠাইলে এখান থেকে যদি মেইল ব্যাক করে কেউ, তাহলে কিন্তু আমরা ও আচ্ছা। আর একটাই আসছে ইমেল শুধু। জাস্ট একটা ইমেল অ্যাড্রেস। আর আমি আরেকটা ইয়ে থেকে হচ্ছে মানে কিছু ইনভেস্টরের তালিকা নিছি, 2 জনের পাইছি। ওটা হচ্ছে পেইড ছিল। তো ওরা তো অলরেডি ইনভেস্ট করতেছে এরকম আর কি বিভিন্ন জায়গায়। লিঙ্কডইনেও এদের প্রোফাইলটা আছে। ওকে, গুড। এখন আপনার কাজটার জন্য আরেকটু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিছু এজেন্সিকে টার্গেট করেন। কিছু এজেন্সিকে টার্গেট করে ওই এজেন্সির ইমেল গুলা নিয়ে নেন। তারপর একটা টুলস আছে, দেখেন এটা ফ্রি কিনা এখন বর্তমানে, নেম ফাইন্ডার। ক্লিক দেন। না, নিক নেম ফাইন্ডার না, এটা হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ফাইন্ডার বাই ইমেল। স্যার এটা তো হান্টার আইও আসতেছে। নেম টু ইমেলে যান। নেম টু ইমেল। ডেট করে নেব স্যার। এটা এড করে নেন।
ভাইয়া একটু কথা বলবো? হ্যাঁ দাঁড়ান একটু শেষ করে নেই। এটা এইভাবে আসলো কেন? এড হয়নি তো। ভাই আপনি এটা এক্সটেনশনে চেক করেন আপনার প্রোফাইল আইকনের পাশে। আচ্ছা এই পেজটা ক্লোজ করে দিতে পারেন। স্যার এখন কি করব? আচ্ছা তো এখন দেখেন এইভাবে কয়েকটা এজেন্সি, এখানে যে কয়েকটা এজেন্সি আসছে এজেন্সির ভিতরে ঢুকেন তো। স্যার এখানে এগুলাই আসতেছে। আচ্ছা এখানে একটা জিনিস শুনেন, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে আমরা ফেসবুকে লিড অ্যাডভার্ট চালাইতে পারি। অ্যাডভার্টের মাধ্যমে তো খরচা হবে। এখন আপনি এক কাজ করেন, তাকে বলেন জি স্যার। তাকে বলেন কিছু টাকা ইয়ে করে দিতে। আপনার কাজ শুরু করার জন্য আপনার কিছু টাকা লাগবে। স্যার ওকে যদি বলতাম মানে দুই একটা যদি এরকম আগে মানে লিড পাঠাই বলতাম যে আমার অন্যান্য লিড গুলা কালেক্ট করার জন্য কিছু টাকা খরচ হচ্ছে, এইভাবে করলে কেমন হয়? হ্যাঁ এভাবে বললে ভালো হয়। উম, আচ্ছা আপনার কাজটা একটু ডিফারেন্ট করছে তো, যে জিনিসটা করতে হবে আপনি ইমেল গুলি কালেক্ট করে then হ্যাঁ আপনি নিজেই তাদেরকে মেইল পাঠাইলেন, ঠিক আছে? তার ইয়া দিয়ে তার তার কাছ থেকে একটা ডেমো নেন বা তার কাছ থেকে একটা আচ্ছা ইয়ে নেন, নিয়ে এটা আপনি সবাইকে ওই আপনি মেইলে পাঠাবেন এবং বলে দিবেন যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনার রিপ্লাই ব্যাক করতে, এবং এখানে তার ফোন নাম্বার তারপরে ফার্স্ট নামগুলা চায় নেবেন, ঠিক আছে? তাহলে আপনি আমি যদি এখান থেকে মনে করেন যে হ্যাঁ 400-500 ইমেল যদি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি
400-500 ইমেল যদি কালেক্ট করতে পারেন, তাহলে 400-500 ইমেলে যদি আপনি মেল করেন, তাহলে দেখবেন এখান থেকে কয়েকজন বেক করবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাবে যে 8-10 জন বেক করবে। 8-10 জন যদি বেক করে, তাহলে তো আপনি ওনাকে ওই 8-10 জনের লিডটা দিয়ে দিবেন। আচ্ছা স্যার। আর একটা বিষয় হচ্ছে, আমি লিঙ্কডইনে মানে কিছু ইনভেস্টরের স্ক্রিনশট নিছি। ইনভেস্টরের এখান থেকে ইমেল কালেক্ট করে ওদেরকেও পাঠাবো। আর এখানে যারা আছে ট্রাভেল এজেন্সির সাথে যদি কারো এরকম লিঙ্ক থাকে, তাইলে বললে সেটাও মনে হয় আমিও হ্যাঁ, যোগাযোগ হ্যাঁ, করে দেখবো। হ্যাঁ। আপনি গুগল থেকে, তারপর বিভিন্ন এজেন্সি এবং লিঙ্কডইন থেকে আমরা যেভাবে লিড কালেক্ট করি, এভাবে কিন্তু ইমেল কালেক্ট করি। ইমেল কালেক্ট করে সবাইকে মেইল পাঠান। আচ্ছা স্যার। সবাইকে মেইল পাঠান, মেইল পাঠিয়ে পরে মেইল ব্যাক করবে। যারা ব্যাক করবে জি স্যার। তাদের আপনি মেইল এমন ভাবে মেইলটা পাঠাবেন যে, ঠিক আছে, যদি তুমি মানে সব আপনার অফার টফার এগুলো লিখে তারপর বলবেন, এরকম দিবেন যে যদি তুমি ইন্টারেস্টেড হও, তাহলে তোমার নাম এবং এই মোবাইল নাম্বার এগুলো দিয়ে রিপ্লে ব্যাক করবে এরকম। তাহলে যারা রিপ্লে ব্যাক করবে, অবশ্যই সেখানে আপনি তাদের ফোন নাম এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। সবাই তো রিপ্লে ব্যাক করবে না। ধরেন জি স্যার। 500 যদি আপনার 10 জনও করে রিপ্লে ব্যাক, তাহলে কিন্তু জি আপনি ভালো। তাহলে এই 10টা লিড যদি আপনি তাকে দেন, সে পার সাকসেসফুল লিডের জন্য কত বলছে? $100। জি স্যার। তো $100 নাও দিলেও যদি 10টা লিড দেন, তাহলে যদি $500 দেয় আপনাকে, তাহলে কিন্তু অনেক পোষায় যাবে। ওকে স্যার, তাইলে আমি ট্রাই করব। আর আপনাকে রাতেও একবার নক দেবো স্যার। আর সমস্যা নাই, আপনি রাতে আমাকে দিয়েন, সমস্যা নাই। ওকে, তাহলে আপনারা আশা করি এই প্রবলেমটা ধীরে ধীরে করতে পারবেন। আর এখানে যারা আছেন আপনারা যদি একটু হেল্প করেন এই ব্যাপারে, যারা মানে আছে অনেক অভিজ্ঞ আছে এখানে। ঠিক আছে ভাইয়া, করব। হ্যাঁ ভাইয়া বললেন। আচ্ছা, আর আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন আমি আপনাদেরকে চ্যাটের মধ্যে একটা লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, এই ধরনের কাজ কিন্তু আপনারাও পাইতে পারেন। এটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে যে কি, তার অ্যাপে আমি রিভিউ জেনারেট করে দিব, ঠিক আছে? তো এটা খুব সহজ কাজ। এই যে আপনাদের যারা যারা পরিচিত থাকবে তাদের মাধ্যমে একটা রিভিউ জেনারেট করে নেবেন কিছু, এবং কিছু ক্যাম্পেইনের মাধ্যমে করে নেবেন। তাহলে আপনার ক্যাম্পেইন খরচা কিছু বাঁচলো। কথা বুঝতেছেন? জি জি স্যার। স্যার। আপনারা যারা করছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, একটু করে দিতে পারেন। ভাইয়া কালকে রাত্রেই করে দিছি আমরা। এটা মাত্র 2 MB লাগবে ডাউনলোড করতে। ডাউনলোড করে দেন হচ্ছে, ডাউনলোড করলে আপনি প্লে স্টোরের মধ্যে দেখবেন যে একটা রিভিউ দেওয়ার অপশন পাবেন। স্যার, অবশ্যই একটু রিভিউ দিয়ে ডাইরেক্ট দিবেন। আপল স্টোরের কি লিংক আছে? অ্যাপল স্টোরের লিংকটা আমি এই মুহূর্তে পাচ্ছি না। আমি আপনাকে পাইলে আসলে আমি এটা দিয়ে আমার দিয়ে দিব। ফোনে হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। টোটাল কতটা রিভিউ হয়েছে কেউ একটু ঢুকে দেখবে, বলবেন আমাকে? ভাই আমিও তো ইনস্টল করেছিলাম, কিন্তু এখানে তো আমার নাম দেখতেছি না টোটালি। ইনস্টল করে রিভিউ দিচ্ছেন আপনি? না, রিভিউ দেই নাই, শুধু তাহলে তো ইনস্টল আসবে করছি। না। রিভিউ দিবেন আপনি। ইনস্টল করার পরে আপনি প্লে স্টোরে যান। টোটাল সেখানে গেলে 38টা 38টা মনে হয়, 38টা 38টা। 38, হ্যাঁ আমাকে দিয়ে 38। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 38টা হলে তো অনেক। আমারও টার্গেট ছিল এরকম যে 100টা তাকে দিতে হবে। তো 100টা রিভিউ আমার টার্গেট ছিল যে 50টা রিভিউ যদি আমি এভাবে করে ফেলতে পারি, আর 50টা আমি ক্যাম্পেইনের মাধ্যমে দিয়ে দিব, তাহলে আমার হয়ে যাবে 100টা। আপনারা ওই ধরনের অনেক কাজ পাইতে পারেন, পাইলে কাজগুলো রাখবেন।
কথা বুঝতেছেন? আপনারা যে একটা জিনিস মনে রাখবেন সবসময়, কিছু কিছু কাজ আছে যেগুলোতে মনে করেন আপনারা মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আপনাকে কল ডাকছিলাম। আচ্ছা, আপনি ফেসবুকে যান। হ্যাঁ, যাওয়ার পরে দেখেন এখানে সিমোর আছে, সিমোরে ক্লিক দেন। এখানে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজারে ক্লিক দেন। অ্যাকসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টেড। ওকে, সো ওনার অ্যাকাউন্টটা ঠিক আছে। হ্যাঁ, এটা ক্রস করে দেন, এটাকে ক্রস করে দেন। ওকে, এখন দেখেন এখান থেকে আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন। এই যে দেখেন চার কোণা, চতুর্ভুজের একটা বক্স আছে ডট ডট দিয়ে, ওইটাকে ক্লিক দেন। এটা হুম, এটা না, এটা না। আর এই চতুর্ভুজ বক্স, ওই যে আপনার নামের উপরে অ্যাড ম্যানেজার লেখা আছে না, এখানে ডান পাশে দেখেন লেখা আছে। ওকে, এখন দাঁড়ান। সেখান থেকে access এর নাই, আপনি অ্যাকাউন্ট ওভারভিউ ক্লিক দেন। বাম পাশে আছে অ্যাকাউন্ট ওভারভিউ, এটাতে ক্লিক দেন। এখান থেকে দেখি আমাদের আচ্ছা, নিচে দেখেন, নিচে কিন্তু একটা সেটিংস এর বাটন আছে, নিচে নিচে, এখানে না, বাম পাশে নিচে, এখানে সেটিংস এর অপশনে ক্লিক দেন। হুম, অ্যাড পিপল। এখন আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড পিপলে ক্লিক দেন। হ্যাঁ, এই তো, আমরা এখন এইভাবে ইমেল দিয়ে অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিতে পারি। কথা কি ক্লিয়ার? আসমা, উনি কোথায়? আসমা আপু, আপনার অ্যাক্সেস আপনি এইভাবে দিতে পারেন। কথা বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। সেটিং এ ওকে, এসে এটা ওখান ছিল থেকে হ্যাঁ বলছে সেটিং এ, নিচে সেটিং এ এসে ওখান থেকে অ্যাড করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসমা আপুর প্রবলেম সলিউশন। ওকে, আচ্ছা, এখন মালিক ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার দেন, অথবা আপনি যেটা অন্তর আপনার স্ক্রিন আছে, আপনি এতে যান, ইউটিউবে যান। আপনার এই যে আপনার ডান পাশে যে ছবি আছে, এখানে ক্লিক দেন, ইউটিউব স্টুডিওতে যান, ইউটিউব স্টুডিও উপরে। হ্যাঁ, ওকে, এখন দেখেন আপনি কিভাবে ইয়ে করতে পারেন। আপনি
আপনি কন্টেন্টে ক্লিক দেন, লাইভে ক্লিক দেন, আপলোডের পাশে লাইভ আছে, এই যে লাইভ স্ট্রিম আছে এটাতে ক্লিক দেন। এই যে দেখেন এখানে গেট স্টার্টেড লেখা আছে গেট নিচে। স্টার্টেড। হুম। দেখেন এটা কি আছে, আপনি ওই যে আব্দুল মালেক, ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া। আপনার বায়ারকে আপনি বলবেন এখান থেকে সে কি মানে মানে সরাসরি যাচ্ছে নাকি ওই ডেট শিডিউল দিয়ে লাইভটা শুরু করবে, এটা এখান থেকে সে করতে পারবে, বুঝছেন? একটা আছে ডেট শিডিউল আর একটা হলো সরাসরি। সরাসরি যেটা দিবে এটা সরাসরি দিলে সরাসরি হবে না, এটা একটু সময় নিবে। আচ্ছা ইনস্ট্যান্ট দেওয়ার জন্য রাইট নাও মানে রেডি আছে সবকিছু, তাহলে হচ্ছে রাইট নাও তে দিয়ে দিলে তো হয়ে গেল। আর হ্যাঁ। স্কেডিউল দিতে চাইলে তো এই যে লেটার ডেট ক্লিক দেন, রাইট নাও ক্লিক দেন। নো সেটআপ রিকোয়ার্ড আছে, সেটআপ করে নিতে হবে পরে। এর ওয়েবক্যাম এটা আপনার সেটআপ করা লাগবে। আপনার কোনো ওয়েবক্যাম নাই পিসিতে? ওয়েবক্যাম নাই, আমি তো ল্যাপটপ হচ্ছে ওই বিল্ট ইন যেটা আছে ওইটাই। ও আচ্ছা, দেন এখানে হচ্ছে গোতে দেন, গোতে ক্লিক দেন, দেন এটা খুবই সিম্পল, এলাও করে দেন, এলাও করে দিলেই তো হয়ে যাবে। আপনার ওয়েবক্যাম নাই? আছে ভাই, আমি এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এখন আপনি শুধু এখানে ইয়া করবেন, আপনার টাইটেল টাইটেল এগুলো দেন, এখানে কিছু জাস্ট বেসিক ইনফরমেশন আছে এগুলো একটু দিবেন। No, it's not made for kid. More option. More. ডেসক্রিপশন দিবেন, ইউএসবি ক্যামেরা এটা এগুলো করে নেবেন, নেক্সট ক্যামেরা থাকলে এখান থেকে অ্যাড করে নেব। মাইক্রোফোন ডিফল্ট, এই তো নেক্সট দিবেন, শেষ। আচ্ছা এখানে নেক্সট করলে লাইভ। আচ্ছা এখানে হচ্ছে স্কেডিউল দিতে এটা আছে, ঠিক আছে তাহলে এটাই নেক্সট দিয়েন না, এখন আর নেক্সট দিয়েন না, এটা ইয়ে হয়ে যাবে, আপনি তো আর করতেছেন না। আব্দুল মালিক সাহেব আপনি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ওকে, স্ক্রিন শেয়ার অফ দেন। কামরুল হাসান আপনি স্ক্রিন শেয়ার করেন। শুনেন, আপনারা যারা কাজ করতেছেন মূলত তারাই প্রবলেমে পড়বেন বা প্রবলেম গুলো তাদেরই হবে, তখন আপনারা প্রবলেম গুলো সর্ট আউট করে নিলে দেখবেন যে আপনি এইভাবে ধীরে ধীরে অনেক কিছু অনেক অ্যাডভান্স হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যারা কাজ করবেন না তারা প্রবলেমও ফেস করবেন না, ইয়ে হবে না। হ্যাঁ, এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনার গিগের তো অবস্থা দেখতেছি খারাপ না, ভালো। একটাই মাত্র ইমেজ ইউজ করছেন কেন? হ্যাঁ, ঠিক আছে। তো ইমেজ গুলো আরো অ্যাড করে দিবেন, তারপর পিডিএফটাও অ্যাড করে দিয়েন।
এখন আর কিছু এড করেন না, আপনি এটা র্যাঙ্ক চলতে ভালো অবস্থানে আছে, এখন আর কোনো কিছু করেন না। এটা প্রথমে করা দরকার ছিল। আচ্ছা, এখানে পজিশন উঠানামা করবেই, এটা এটা বেসিক সত্য। এখানে যত বড় এই হোক না কেন, পজিশন এখানে উঠানামা করবে, এটা কোনো বিষয় না। কিন্তু কথা হচ্ছে যে না না, এডিট করে আপনি তো ভালো ইমপ্রেশন আসতেছে। 136টা আপনার ভিউ আসছে, তার মধ্যে 4টা ক্লিক আসছে, তো ভালো অবস্থানে আছে। এটাকে আর ক্লিক করা, চেঞ্জ করলে এটা আরো ডাউন হয়ে যাবে। আর এডিট করার পরে যদি ডাউন হয়ে যায়, তাহলে এটাকে আর র্যাঙ্কে নিয়ে আসাটা অনেক টাফ, সো টাফ। হুম। গিগ গুলি মানে মোটামুটি ঠিক আছে। স্যার যাদের শুধু ইমপ্রেশনটা আসতেছে কিন্তু কোনো ক্লিক আসতেছে না, তাদের কি প্রবলেম হবে গিয়ে? বুঝি নাই কি বলছেন। শুধু ইমপ্রেশনটা আসে কিন্তু কোনো ক্লিক আসে না এখনো। বিষয়টা হচ্ছে আপনার ইমপ্রেশন এবং ইয়ার মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে, কথা বুঝতেছেন? জি স্যার। ইমপ্রেশন, ক্লিক এবং অর্ডারের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে, নাহলে আপনার গিগটা ডাউন করে দেবে। জলি আপু, গতকাল রাত্রে আমরা একটা পয়েন্ট যে নোট আউট করেছিলাম স্যারকে দেখানোর জন্য, আপু পয়েন্টটা একটু বলেন তো। এটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন। ফেসবুকে আমরা কিভাবে ওই যে জব অ্যাপ্লিকেশনের ইয়াটা করব। ফেসবুক মার্কেটিং এর স্যার ওটা আজকে বাকি অংশটুকু দেখাবে বলেছে, এজন্য জিজ্ঞেস করি না এখনো। সমস্যা নাই, আপনি করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখা দিচ্ছি। আচ্ছা, আজকের এই রেকর্ডিং যদি আপলোড দেন, এই খাজা ভাই, আপনি দিবেন কি প্রবলেম সলভিং। ওকে স্যার। স্যার অন্যান্য যে কটা ভিডিও ছিল স্যার সবগুলো আপলোড হয়ে গেছে স্যার ইউটিউবে। আপলোড করে দিয়েছেন? জি স্যার, আমার কাছে যে কটা ছিল আর কি। গত ক্লাসের আপলোড করে দিয়েছেন? জি স্যার, ফেসবুক মার্কেটিং, তারপর ওই এর আগের যেটা ছিল ব্যাকলিংক, এই দুইটা ক্লাসের স্যার অ্যাড করে দিছে। ওকে, এই যে স্যার পেজে আসলাম, পেজ থেকে সেটিংস। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি স্যার, জি স্যার, সেটিংসে আসছে। এই সেটিং গুলো তো এগুলো কালকে দেখাইলাম তো। জি স্যার, জি স্যার, গতকাল স্যার যেগুলি দেখেছেন স্যার সেই পর্যন্ত স্যার আমরা করেছি গতকাল রাতে, কিন্তু স্যার এরপরে এই জব স্যার অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশনটা দেখানো হয় না এখন, ওটার মধ্যে আমাদের কোনো কাজ আছে কিনা বা আমাদের কি করতে হবে বা ওটার। আপনি ওই যে জবের ইয়াতে ক্লিক দেন, এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক দেন।
এখানে না, ওই যে উপরে যে 5টা আইকন আছে, এটার মধ্যে একটা ঘরের মতো আইকন আছে। স্যার হোম। না, হোমে না, এর পাশেরটাতে যান। পেজ। পেজে না, না পেজে না, এর এক ঘর মার্কেট প্লেস। পরেরটাতে যান। হ্যাঁ, এটা দেন, মার্কেট প্লেস। স্যার এসছি স্যার। দাঁড়ান তো, সরাসরি আপনার এখানে জবস কোনো একটা আইকন আসে না? না স্যার, জবস তো আইকন আসে না, আমরা সেটিংস থেকে ওইখানে ওই যে আপনি ইয়াতে যান, আপনি আমার মনে হয় ফোনে গেলে পাবেন, এখানে জবস একটা ইয়া আছে যে আপনি আহ, ইয়া করার পরে, লগ ইন করার পরে এখানে দেখবেন যে ডান পাশে, একদম ডান পাশে দেখবেন 3টা টানের যে বারটা আছে, ওই বারে ক্লিক দেন। ক্লিক দিলে দেখবেন নিচে এখানে আপনি ইয়া পাবেন, জবস একটা আইকন পাবেন। স্যার এটা ব্রাউজার থেকে করা যায় না? ব্রাউজার থেকে সামহাউ করা যায়, কিন্তু এখন তো ড্যাশবোর্ডটা লাগতেছে পরিবর্তন, কিরকম পরিবর্তন মনে হচ্ছে। ড্যাশবোর্ড ব্রাউজার থেকে করা যায়, এখানে ড্যাশবোর্ডটা একটু কঠিন। আপনি ফোন দিয়ে দেখেন, ফোন দিয়ে দেখেন, আপনি ইজিলি পাবেন। ফোন দিয়ে ট্রাই করেন। ও স্যার হ্যাঁ, এটা হচ্ছে যে হোম পেজে গেলে বাম পাশে আসে। এই যে স্যার, এখানে স্যার পেয়েছি। এই যে স্যার জবস। হ্যাঁ, এই যে, আচ্ছা এই যে দেখেন, এখান থেকে দেখেন আপনার বিভিন্ন ধরনের জবস থাকবে, যেটা আপনার মূলত আপনার যে আপনার দেখেন, আমরা কিন্তু এখন ফেসবুকে আপনার এড করার অপশন আছে। মুরাদ আমি ভাইয়া যে কোথা ক্যাটাগরি, থেকে নিল বুঝতে পারি নাই, খাজা ভাই আরেকবার একটু দেখান তো। এই যে আপনি হচ্ছে ফেসবুক হোম পেজে যাবেন। হোম পেজে গেলে যে বাম পাশে যে ক্যাটাগরি আছে, এখানে সি মোডে হ্যাঁ ক্লিক করলে আপনি এখান থেকে এই যে জবস অপশনটা পাবেন। ওকে। তো ফেসবুকে কিন্তু ভালো ভালো জব আসে। এই জন্য আপনারা কিছু কিন্তু সব যে দেশের বাইরের কিছু মানুষের সাথেও কি করবেন, অ্যাড থাকবেন। আচ্ছা স্যার, মানে জব অফারটা স্যার আমরা কিভাবে ক্রিয়েট করব? মানে স্যার এই বিষয়টা নিয়ে আমরা কি ওই দিন গতকাল রাতে আমরা করতে নিয়ে ওইখানে একটা জবস অপশন পাইলাম, সেখান থেকে ওটা দেখার জন্য চেয়েছিলাম আর কি। কোন পার্টটাতে যেন ছিল জব ইনফোটা? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? না মানে স্যার এখানে স্যার একটা জব অপশন ছিল স্যার, আর ভাইয়া পেজ ইনফো ওটাতে না? পেজ ইনফোটা না? আচ্ছা স্যার, এখানে একটা এটা হচ্ছে ভাই আপনার যে হোম পেজে গেলে হাতের বাম পাশের যে অপশন গুলো আসে ওইখানে থাকে।
না, ওইখান থেকে তো জব অফার গুলি আসতেছে, মানে আমরা এটা ক্রিয়েট করার জন্য একটা অপশন ছিল। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল যে এখানে যে ওয়াইফাই, এই ওয়াইফাই এর অপশন স্যার, এটার কাজটা কি? ওয়াইফাই অপশনের কাজ আসলে কিছু না এখানে। এখানে আপনি চাইলে এখানে নেটওয়ার্কের নামটা আপনি এখানে চাইলে ইনক্লুড করে দিতে পারেন। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হয়নি। আর নেটওয়ার্ক নেম বলতে স্যার এখানে দেখেন নিচে লেখা আছে, দেখেন এন্টার ইউর ওয়াইফাই ডিটেলস টু হেল্প পিপল পিপুল। সার্চিং ফর ওয়াইফাই অন ফেসবুক ফাইন্ড ইউর পেজ। হ্যাঁ, মানে সেই জন্য স্যার, মানে বিষয়টা স্যার ক্লিয়ার হয়নি স্যার। আপনি একটা নাম লিখেন, আপনার ওয়াইফাই একটা নামটা লিখেন। মানে স্যার, এটা কি রাউটারের নাম লিখবো নাকি আমার আইএসপির নাম লিখবো নাকি আমার আইপি লিখবো, কোনটা? এখানে আপনি দেখেন এখানে কি লিখবেন, যে এখানে কিন্তু আপনি মানে আপনার ওয়াইফাইটাকে তখন শেয়ার মানে ওপেন করে রাখতে হবে। এবং আপনার ওয়াইফাই এর যে ইয়ার নাম থাকে ওই নামটা আপনি এখানে দিবেন, যেন ট্রিপল বুঝতে পারে যে আপনার এটা হচ্ছে এটা। আচ্ছা, মানে এটা কি ওয়াইফাই এর নামটা লিখবো, মানে যেই নামে হ্যাঁ, হ্যাঁ, ওয়াইফাইটা আছে? হ্যাঁ, হ্যাঁ, ফ্রি কিন্তু, বুঝছেন, ফ্রি লাগবে। মানে আপনার ইয়াটা কিন্তু মানে কোনো ইয়া দিবেন না, ওপেন করে রাখবেন, আচ্ছা যেন স্যার। মানুষ সেটাতে ঢুকলেই মানে ইয়া হয়ে পাসওয়ার্ড যায়। দেওয়া যাবে না, তাই তো? হুম। আচ্ছা, মানে কি স্যার, মানে এটা কি হচ্ছে স্যার, আমাদের আশেপাশে যে কয়জন আছে তারা যাতে কানেক্ট হতে পারে সেই জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার, মানে স্যার এখানে ওয়াইফাই এর আমরা নামটা দিব, নেটওয়ার্কের নামটা, মানে ওয়াইফাই রাউটারে আমরা যে নামটা সেট করে রাখছি সেই নামটা দিব, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমরা এই ওয়াইফাই অপশনটা সিলেক্ট করে দিব। এখন তারা যদি আমাদের পেজে আসে, তাহলে পেজে আসলে তারা আমাদের ওয়াইফাই ইনফোটা দেখতে পাবে, সেটার মাধ্যমে চাইলে তারা এই আমাদের রাউটারের মাধ্যমে নেট ইউজ করতে পারে। হ্যাঁ। আচ্ছা স্যার। এটা তো প্রয়োজনীয়। এই যে স্যার, এই যে এখানে ছিল স্যার জবস। অন করেন। এখানে যে দেখেন একটা ইয়ে আছে, বাম পাশে যে বক্স টক্স আছে ওই বক্সটা ক্লিক দেন। স্যার এটা স্যার শুধু পজিশন চেঞ্জিং করা যায় এটা দিয়ে? এখানে ক্লিক করলে কোনো অপশন আসছে, এখানে ক্লিক করলে কোনো অপশন আসতেছে না। না স্যার, এই যে স্যার হ্যান্ড আইকন আসতেছে, অর্থাৎ এটাকে আমি পজিশন আপ ডাউন করতে পারবো আর অন অফ করতে পারবো, এইটুকু। এই যে ডট গুলো আসছে, ডট গুলোতে ক্লিক দিলে কোনো ইয়ে আসতেছে না। না স্যার, এখানে স্যার ক্লিক আসে, ক্লিক কোনো অপশনই আসে না স্যার। ক্লিক আসলে তো মানে ওয়ান ফিঙ্গারটা আসবে, কিন্তু আচ্ছা, এখানে কোনো ফুল হ্যান্ড সমস্যা নাই। দেখাচ্ছে। এটা হচ্ছে আপনি জব এখানে আমি বলি এই অপশনের কাজটা কি হবে বলি, এটা হচ্ছে যে আপনি জবটা আপনার পেজে অন করে রাখছেন, মানে আপনি জব অফার করতে পারবেন আপনার পেজ থেকে, ঠিক আছে? আচ্ছা তারপর লাইভটাও অন করে দেন, পেজ থেকে আপনি লাইভও চালাইতে পারবেন। আচ্ছা, লাইভটা অন করে দিলাম। রিভিউসটাও অন করে দেন। আচ্ছা স্যার। ওকে। স্যার গাইডস এটা? এগুলো আসলে লাগবে না, আপনি এখানে নিচে নিচে দেখেন লেখা আছে কি কারণে এটা ইউজ হবে। Let your organized post by subject to help people. এখান থেকে অন করলাম।
স্যার পার্সন অ্যাড করলে কি পেজ রোলের এখান থেকে অ্যাড করে দিব? হুম আচ্ছা, সাপোজ এখানে রাশেদুল ভাইরে অ্যাড করি। যাকেই অ্যাড করবেন দেখেন তার যদি অ্যাকাউন্ট যদি ভায়োলেটেড বা ওয়ার্নিং খাওয়া থাকে, রিজেক্টেড থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। অ্যাড ম্যানেজার ও আচ্ছা স্যার। আপনার রেস্ট্রিক্টেড করে দেবে, এটা বুঝে করতে আচ্ছা, হবে। এই আপনাদের মধ্যে ওল্ড কারণ অ্যাকাউন্ট আছে? আমার স্যার তাহলে কি আপনারটা অ্যাড করে দেই, মানে তাহলে আমার দেখতে অ্যাকাউন্ট থাকবেন না। আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ওয়ার্নিং খাওয়া। খাজা ভাই আমার অ্যাকাউন্টটা ওল্ড। আচ্ছা, আপনারটা তো রেস্ট্রিকশন নেই। জরিমানা দিচ্ছি বায়ারকে কয়েকদিন আগে। স্যার এখানে যে বিভিন্ন এক্সেস গুলি আছে স্যার, কোনটার লিমিটেশন? অ্যাডমিন তো বুঝছেন, অ্যাডমিন এডিটর মনে হচ্ছে এডিটর। হ্যাঁ ফুল হ্যাঁ কন্ট্রোল। ফুল কন্ট্রোল। এডিটর এডিটরে সবকিছু করতে মানে এডিট করতে পারবে সবকিছু। এডিটরে চাইলে অন্য কাউকে অ্যাডও করতে পারবে, কিন্তু এডিটরে কিন্তু কাউকে অ্যাডমিন করতে পারবে না। একজন অ্যাডমিন আরেকজনকে অ্যাডমিন করতে পারবে, কিন্তু একজন এডিটরে কাউকে অ্যাডমিন করতে পারবে না। আচ্ছা স্যার, তারপর মডারেটর? মডারেটর তো মানে এডিটরের নিচে, এখানে সে মডারেটর করতে পারবে, সে কাউকে অ্যাড করতে পারবে না। ভাই অ্যাড তো করতে অ্যাডভার্টাইজার পারে, মানে রিমুভও করতে পারে। মডারেটর করা যায় না। হ্যাঁ ভাই, মনিটরও অ্যাড করতে পারবে, রিমুভও করতে পারবে। শিওর? হ্যাঁ, আমি তো যে একটা পেজের মনিটর ছিলাম। না ভাইয়া, অ্যাড করা যায় না। আমি মডারেটর ছিলাম একটা পেজের, অ্যাড করা যায় না। মডারেটর অ্যাড করা যায় না। তারপর অন্য কারো পোস্ট, হ্যাঁ, অন্য কারো পোস্ট এডিট করতে পারবে না, শুধু পোস্ট দিতে পারবে আর কমেন্ট আমি সব করতে পারবে। আমি আমি জানি, কিন্তু উনি বললেন, আমি ভাবলাম আবার হঠাৎ করে মানে, কারণ হচ্ছে অনলাইন সেক্টরটা এমন, এটা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, গত রাত্রেও চেঞ্জ হইতে পারে। ঠিক আছে। ও আচ্ছা স্যার, এখানে ক্লিক করার পর স্যার ডিটেইল দেখাচ্ছে। দেখেন ভাই, ডিটেইলটা আচ্ছা, দেখেন। এই যে অ্যাডমিন স্যার অ্যাডমিন দেখাচ্ছে। অ্যাডমিনে ক্লিক করার পর ক্যান ম্যানেজ অল aspects of page. They can publish and send messenger message as page, respond and delete comment on the page, post from Instagram to Facebook, create ad, see who create a post, comment, view insight and assign page role. If an Instagram account is cancelled to the page, connected to the page, they can respond to and delete comment, send direct message, signing business contract info and create ad. আচ্ছা, মানে ফুল অ্যাক্সেস। আর এডিটর দিলে ক্যান পাবলিশ কন্টেন্ট and send messenger message as page, respond and delete page. আচ্ছা, create ad, create post, comment, post Instagram, view insight Instagram account, then respond and delete comment. আচ্ছা, এগুলি করতে পারবে। আর মডারেটর দিলে can send messenger message as page, respond and delete comment on page, create and who create post and comment, view insight. ইনসাইট ভিউ করতে পারবে। আর অ্যাডভাইজার দিলে can create ad, who can create post, comment, view insight Instagram account হয়ে যাচ্ছে। আর অ্যানালিস্ট দিলে can see which your admin created post, comment and view insight. আচ্ছা ভাইয়া, বায়ার যদি আমাদের মানে অ্যাড করে অ্যাক্সেস দেয়, তাহলে কোনটাতে দিবে? তাহলে অ্যাডমিনে? না অ্যাডমিন দিবে কেন? এডিটর। এডিটর, আচ্ছা। এডিটর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এর মতো। আমরা গুগল ক্যাম্পেইন আমরা দেখি নাই? জি স্যার। স্ট্যান্ডার্ড, এটা মনে করলাম স্ট্যান্ডার্ড, তাহলে সবকিছু ইজিলি করা যায়। অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এটা নিয়ে আবার রিভিউতে পাঠানো যায়, করা যায়।
জি জি। স্যার এখানে অন্য কাউকে অ্যাড করতে পারবে কিনা স্যার, এটা তো স্যার লেখা চোখে পড়লো না। আচ্ছা, আপনার সমস্যা না, আপনি কাউরে বা আপনি আপনারা বললেন আপনারা কেউ ইয়ে করে দিতে, এইভাবে দিয়ে দিয়ে আপনারা একজন একজনকে ইয়ে করে দিয়ে ট্রাই করে দেখেন, জি তাহলে এটা অলরেডি বুঝতে পারবেন সঙ্গে। মডারেটর দিয়ে দিলাম। আপনার পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা আচ্ছা, জলি আপু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা আরেকজনেরটা বলেন, মানে অ্যাকাউন্ট ঠিক আছে এরকম আরেকজনের বলেন, একজনকে মডারেটর দিলাম, আরেকজনকে এডিটর দিই। আমারটা ঠিক আছে খাজা ভাই। আমার অ্যাকাউন্টে ঠিক আছে ভাই। আমারটাও ঠিক আছে, এটা অনেক পুরনো না না অ্যাকাউন্ট। ঠিক আছে বলে লাভ নেই, আপনার অ্যাকাউন্টের নাম বলেন। ও আচ্ছা আচ্ছা, আমারটা মাফরুহা মমতাজ দেওয়া আছে, পুরাতনটাই। ওই যে সে সামনে প্রথম চলে কার্ডটা, প্রথমটা। প্রথম কার্ডটা, হ্যাঁ। আচ্ছা আপনাকে দিলাম অ্যানালিস্ট। এক একজনকে এক একটা রোলে দিই, তাহলে হচ্ছে এটা বোঝা যাবে যে কি হচ্ছে, মানে কে কোনটা করছে। আচ্ছা তারপর খালেদা আপুরটা বলেন, আপনারটা কি নামে আছে? খালেদা নাসরিন। ওই যে ভাই প্রথমটা। উপরে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা আপনাকে দিলাম এডিটর। আচ্ছা তাহলে আর কোন পোস্ট বাকি আছে? এডিটর, মডারেটর, অ্যানালিস্ট, অ্যাডভাইজার। আচ্ছা আরেকজনের অ্যাডমিন বাকি আছে, অ্যাডমিন দিয়ে দেন। না অ্যাডমিন তো আছেই। আরিফুল ইসলাম অন্তর। আরিফ। তারেক ভাই অ্যাডমিন হবেটা কি? এই যে এটা। আর না, আমারই নিজের পেজ আছে, ওইটাই আমি চালাইতে পারতেছি না। কি ভাই এটা 3 নম্বরটা? হ্যাঁ 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 ওইটা। আচ্ছা ঠিক আছে, আপনাকে দিলাম অ্যাডভাইজার। আচ্ছা অ্যাডভাইজারটা তো বাকি ছিল। Okay, তাহলে আচ্ছা হচ্ছে- আমার পেজটা কেউ একজনকে এডিটর দিতে চাই, আপনারা কেউ কি হতে চান? ভাই ইনশাল্লাহ এটা ভাই আমরা রাতে গ্রুপে ডিসকাস করবো না এগুলো, এখন মানে জাস্ট দেখার জন্য আর কি, কোথায় কোথায় আমরা কি কি অ্যাড করতে পারি। প্লিজ মেক শিওর ইওর পেমেন্ট, হ্যাঁ। জি জলিয়ার আপু কি বললেন? জলিয়ার আপু পেমেন্ট চাইতেছে। বাদাম খাওয়ার টাকা দিবে আপু। হ্যাঁ বাদাম খাওয়ার টাকা দেয় বড় ছেলেরা। খাজা ভাইয়া, জি আমি হচ্ছে আমার ইন্টারনেট আজকে প্রচন্ড জ্বালাইতেছে, আমি আসলে না বুঝতেছি না এটা আসলে কি করতেছেন। মানে আমি এসে দেখতেছি যে আপনি অ্যাড করতেছেন এরকম। আচ্ছা এটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আর কি, বিভিন্ন এখন এটা হচ্ছে আমার অনেক পুরাতন একটা পেজ, পেজে আমরা বিভিন্ন রোলে যে রোলগুলি আছে, মানে অ্যাডমিন ছাড়া অন্যান্য গুলিতে এডিটর, মডারেটর, অ্যাডভাইজার, অ্যানালিস্ট বিভিন্ন রোল আছে। এখন আমরা বললাম কি আমাদের এই ক্লাসের এক একজনকে এক একটা রোলের মধ্যে অ্যাসাইন করে দিলাম। এখন করার পর এখন আসলে কে কতটুকু কাজ করতে পারে, কে কতটুকু অ্যাক্সেস পাচ্ছে, জাস্ট এটা চেক করার জন্য। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা কি অ্যাড ম্যানেজার দিয়ে আমরা ঢুকছি না? না পেজ সেটিংস এ, নরমাল পেজ সেটিং, মানে গতকালকে যেটা করলাম সেটাই? হ্যাঁ হ্যাঁ ওইখানেই। আচ্ছা সেটারই একটা অংশ। হ্যাঁ ও ওইখান থেকে আচ্ছা, আমরা না আমি ভাবছি যে তার যে মানে অ্যাড ম্যানেজার দেখাচ্ছিলেন ওইটা বোধহয় শুরু হয়ে গেছে, আমি এটা ভাবছি। ওইটারই অংশ দেখাচ্ছি আসলে। অ্যাড ম্যানেজারের আর একজন এডিটর আর কেউ আছেন? তন্নিয়াপুরে অ্যাড করেন, তন্নিয়াপুরে। তন্নিয়াপুর নিজে না বললে কেমন অ্যাড করবো? ভাই আমাকে অ্যাড করতে পারেন। আচ্ছা ভাই কামরুল ভাই অ্যাড করেন, কামরুল ভাই। আমার অ্যাকাউন্টটা অনেক পুরাতন, কিন্তু সমস্যা নেই, অ্যাড করতে পারেন। আমারটা তো কোনো ভায়োলেশন কোনো কিছু নাই এরকম প্রবলেম। চিন্তা বলেন। কি বলেন কামরুল ভাই? না ভাই এই কাজগুলি পারেন এরকম কেউ একজন বলেন আর কি, কারণ আমি পারি না কাজগুলি, সেই কারণে আপনাদের কাছ থেকে মানে সবাই একসাথে করলে জিনিসটা শিখতে পারবো কিভাবে করা যায়। জি ভাই অ্যাকাউন্ট নেমটা বলেন। PRI স্পেস সরি PRI পি হবে ভাইয়া। সরি
PRI স্পেস ওই যে ফোর্থ নাম্বারটা। হ্যালো ভাইয়া। জি এটা হ্যালো। জি ভাই কি প্রিন্স নাকি? জি ভাইয়া। হাই হাই। আপনি হচ্ছে মডারেটর। ওকে জি না না বায়ার তো এডিট দিবে ঠিক আছে, এখন আমরা কি যে মানে কোনটাতে আসলে কি কাজ সেটা বোঝার জন্য। এখন ধরেন বায়ার আমাকে এডিটর দিবে শোনেন, তাহলে আবার কাউরে অ্যাডমিন দিয়ে দেন না। অ্যাডমিন যদি কাউরে দিয়ে দেন, আপনারা সবাইকে কিক মাইরা সে পেজটা নিয়ে নিবে। আচ্ছা না মানে আর কি অন্যগুলি জানতে যাচ্ছি, ধরেন মানে সামহাউ আমি একটা কাজ পাইলাম যে এখন সেখানে হচ্ছে কাজটা একটু বড় কাজ, সেখানে আমি নিজে পুরোটা না করে অন্যদের মাধ্যমে কাজটা ধরেন সাপোজ করাচ্ছি, সেই ক্ষেত্রে তাদেরকে তো আমি যাতে মানে এখন কোন রোলে কাকে দিলে আমি কোন এক্সেসটা পাবো সেটা জানার জন্য, মানে কে কতটুকু কাজ ঠিক করতে আছে পারবে। ভাই, আপনার ডাটা ঠিক হয়েছে, ভালো হয়েছে। বায়ার তো আমাকে এডিটর দিবে ঠিক আছে, এখন যদি আমি কে এডিটর দেয়, আচ্ছা ঠিক আছে আমি এডিটর, এখন আমি কোন কোন রোলে অ্যাসাইন করতে পারবো, তাহলে অ্যাসাইন করলে অন্যদের মাধ্যমে আমি কাজটা করিয়ে নিলাম, বা একটা বড় কাজ তাহলে আমরা টিম করে কয়েকজন মানে মিলে করলাম, তাহলে কাকে কোন কতটুকু দিতে হবে সেই জিনিসটা বোঝার জন্য। আচ্ছা এডিটর আরেকজন, আরেকটা আপু ভাইয়া কাজ। আমাকে দেন। জি আপু আপনি পেজের কাজ পারেন তো? আমি কিন্তু পারি না, তাই বলতেছি। আচ্ছা আপু আপনি অ্যাকাউন্ট টিমটা বলেন। সঞ্জিতা আক্তার। ভাইয়া ওই যে হোয়াইট কালার ডিপি ওইটা দেন, ওটা পুরানো। হ্যাঁ আপনার কোনটা এডিটর? আচ্ছা আপনাদের পাঠানো হয়েছে, এখন আপনারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলে এখান থেকে দেখাবে। সবারটাই তো পেন্ডিং এ আছে। সবারটাই পেন্ডিং, অর্থাৎ আপনারা অ্যাকসেপ্ট না, করেন। ইয়ে আসে নাই কেন? নোটিফিকেশন তো আসার কথা রোল দেওয়ার পর। ভাইয়া একসেপ্ট পরে করি, ক্লাসটা ফলো ভাইয়া করি। আমি তো অ্যাকসেপ্ট করছি, আমি দেখেন এডিটও করতেছি ওখানে। রিফ্রেশ মারেন তাহলে হচ্ছে হয়তো। সবাই অ্যাকসেপ্ট করে কাজ করেন, তাহলে এখানে বুঝে যাবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। না কাজ প্রয়োজন আমরা আমি তো অ্যাকসেপ্ট করেছি কিন্তু ওখানে পেন্ডিং দেখাচ্ছে কেন? আমিও তো অ্যাকসেপ্ট করছি। এই যে আপনারটা হয়ে গেল। ওই যে আপনি যে চাইছেন বাদাম খাওয়ার টাকা, এই জন্য আপনার পেন্ডিং দেখাইতেছে। আচ্ছা জলিয়াপুরটা হয়েছে, তারপর অন্তর ভাই অ্যাকসেপ্ট করছেন, বাকিরা এখনো করেন নাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনারা করেন, আমরা রাতে এটা দেখবো না ওর থেকে কি করতে হয়। আচ্ছা এখানে আচ্ছা স্যার কি লাইনে আছে? হ্যালো ভাইয়া আমিও একসেপ্ট করছি তো। আচ্ছা অ্যাকসেপ্ট করলে আপু এটা শো করবে, পেজটা রিলোড দিলেই শো করবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খাজা স্যার সাহেব বলেন। জি স্যার এই যে এইখানে স্যার মেসেজিং এ স্যার এখানে আমাদের কোনো কাজ আছে, বা এখানে আমরা কিছু করতে পারি? না এখানে আসলে আমরা আপনি মেসেঞ্জারটা করে নিতে পারি আমরা। জাম্প টু মেসেঞ্জার এটাতে ক্লিক দেন, জয়েন ওই যে জাম্প জাম্প টু সেকশন কি বৃষ্টি চলে আসছে না? মেসেঞ্জার কনভারসেশন ওই সি 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 সি। ইওর মেসেঞ্জার লিংক, এই যে গেট স্টার্টেড করেন। মেসেঞ্জারটা এড করে নেন। কি হচ্ছে? রিলোড দেন, পেজটা রিলোড দেন। ফ্রিজ হয়ে আপনাদের গেছে কারোর নাকি? বৃষ্টি হচ্ছে?
না আপু, বৃষ্টি হচ্ছে না তো, বৃষ্টি হলে তো ভালো লাগতো। আমাদের আকাশ এখানে মেঘলা। ঝমঝম বৃষ্টি হচ্ছে ভাইয়া। ভাই খালেদা আপু কোথায় থাকেন? সাভারে আপু, ও আচ্ছা আচ্ছা। এই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে মেঘলা, অনেক মেঘলা। ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড, মানে বৃষ্টি হবে এরকম মানে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো রাশেদ হ্যালো ভাই। স্যার, বৃষ্টি হবে হ্যাঁ হয়তো। ওই স্যার মানে ওই গেট স্টার্টে ক্লিক করছে, ইলেকট্রিসিটি চলে গেছে। এই জন্য স্যার এখন আবার মোবাইল ডেটা দিয়ে মোবাইলে অন হলাম, জয়েন হলাম। আচ্ছা, আবার সে করেন। স্যার ইলেকট্রিসিটি নাই স্যার। ভাইয়া স্যার ডেস্কটপে তো স্যার আমার, সে কারণে স্যার শেয়ার করার ওয়ে নেই। হটস্পট দিয়ে অন করে নেন ভাই। মেসেঞ্জারটা আপনি ভাই অ্যাড ভাই করে দিন। ডেস্কটপ ভাই, হটস্পট দিয়ে কেমনে করবো, ল্যাপটপ না। বুঝতে পারছি। আচ্ছা, আমার পেজটাই যাই, আমার পেজটা একটু দেখেন কিভাবে এডিট করতে হবে, না দেখাই দেন। হ্যাঁ ভাই ভাইয়া কারেন্ট দেখেন, আমি আপনাদের আপনার এখানে এডিট করতে কি তো অন আছে বলছি। ভাই? আমাকে কেউ কিছু বলছেন? না, এই যে নাদিম ভাইকে বলতেছি। ভাই জি আপনার ভাইয়া কি বলেন। আমার হচ্ছে কি এই ডিজিটাল মার্কেটিং এ মানে এমনি ফিজিক্যাল এক্সপিরিয়েন্স ছিল আর কি, কিন্তু আমি ওই টার্মস গুলা মানে কথায় যেমন ব্যাকলিঙ্ক কি সেটা আমি আগে করেছি আর কি, কিন্তু ওইটাকে যে ব্যাকলিঙ্ক বলে সেটা আমি জানতাম না। তো আমার হয়েছে কি এই মাসে আমি লিঙ্কডইন থেকে প্রায় 3টা মানে জব ইন্টারভিউ দিলাম। তো আমাকে এলইডিপির এই কোর্সটা খুব হেল্প করতেছে, মানে আমাকে যেটা যেটা জিজ্ঞেস করতেছে আমি সবই মোটামুটি অ্যান্সার দিতে পারতেছি আর কি। সো এই জন্যই আর কি মানে আপনাদেরকে মানে জিনিসটা শেয়ার করলাম, যেহেতু মানে আমি অনেক হেল্প পাচ্ছি আপনাদের কাছ থেকে সেই জন্য। আপনি আমাদের ডিএম 19 ব্যাচের আশরাফুল সিফাত, সে আমেরিকার কোম্পানিতে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে আচ্ছা। পাবেল সরকার আছেন, সেই ইউকের একটা কোম্পানিতে কাজ করতেছেন। জি। এবং ভাই জবগুলা সাব্বির রহমান কিভাবে সাব্বির রহমান আছেন। হ্যাঁ, সেও কিন্তু একটা অস্ট্রেলিয়ার কোম্পানির সাথে, এজেন্সির সাথে যুক্ত আছে। লিরামনি ছিল অস্ট্রেলিয়া একটা এজেন্সিতে, পরে এখন ওটা থেকে নাই। তো জি ইনশাল্লাহ ভালোভাবে আপনারা যা শিখতেছেন বা যা শিখছেন, আপনি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আপনারা মানে ভালো কিছু করতে পারবেন, বুঝছেন। জি ভাইয়া, এইটাই কারণ আমি এটা দেখলাম আর কি, মানে তারা আমাকে যা যা জিজ্ঞেস করতেছে অনেক ভালো কোম্পানি আর পজিশনও অনেক মানে ভালো আর কি, মানে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। তো আমার হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজির এক্সপিরিয়েন্স মানে ছিল আর কি আগে 2টা কোম্পানির সাথেই আর কি ছিল, কিন্তু ওরকম ভাবে কারণ যেহেতু ফ্রিল্যান্সারদের কোনো মানে রেকগনিশনটা নাই। তো এই ক্ষেত্রে হয় কি যে একটা রেকগনিশন পাইলে মানে এত বড় একটা অপরচুনিটি, এটা আমার কাছে মানে খুবই মানে ভাল লাগতেছে আর কি, যে সার্টিফিকেটটা পাইলে একটা রেকগনিশন আসবে আর কি, এটাই। এবং এবং আমি এখানে যে টপিক গুলো শেখাচ্ছি, ঠিক আছে, এগুলো জি কিন্তু হচ্ছে যে ট্রেন্ডিং টপিক। জি টপিক কিন্তু ভাইয়া, মানে প্রত্যেকটা। ডিজিটাল মার্কেটিং এ এত টপিক আছে যে আপনি 2 বছর শিখেও শেষ করতে পারবেন না, ঠিক ঠিক জি আছে। কিন্তু ভাইয়া জি। আমি এগুলা আপনার ইয়ে করে শিখাইছে? দেখেন, কম্পেয়ার করে দেখেন অন্য জায়গার সাথে, বা ইয়ে করে দেখেন। আমি কিন্তু ট্রেন্ডিং বললাম টপিক তো মানে ভাইয়া এই মার্কেট যে প্লেস এগুলো বর্তমানে ভ্যালু আছে, হ্যাঁ ভালো হ্যাঁ। ভ্যালু। হুম হুম। আমি এই যে ইন্টারভিউ দিতে গেলাম, আমাকে মানে একটা কোশ্চেনও আটকাইতে পারে নাই, মানে যা জিজ্ঞেস করছে লিড জেনারেশন কিভাবে করবেন, তারপরে হচ্ছে গিয়ে এটা কিভাবে করবেন, ওইটা করলে কি হবে, মানে সহ দিবে তাই না। হ্যাঁ, অবশ্যই আর অবশ্যই। এটাই সেটাই। আপনি এক কাজ করেন, আপনি ফ্রিল্যান্সার কমিউনিটিতে একটা পোস্ট দিয়েন, ওইখানে যারা যারা আছে সবাই একটু দেখলো, সবাই মধ্যে একটা অনুপ্রেরণা হ্যাঁ কাজ ভাইয়া, করবে। সেটাই ইন্টারভিউ তো এই জন্য মানে ইনশাল্লাহ কিছু হইলে আমি অবশ্যই মানে বলবো, এখন ইন্টারভিউ দিচ্ছি তো এই জন্য আর কি, মানে প্রসেস অনগোয়িং প্রসেস আর কি। এ ভাই চাকরি হয় না, একজন কংগ্রাচুলেশন লিখছে। আর আমি না খুবই মানে লজ্জা, মানে এই দিকটা আমার খুব লজ্জা, মানে নিজেকে প্রকাশ করাটা আমার একটু মানে লজ্জাই কাজ করে আর কি সব সময়, যে ঠিক আছে, এই এটা সমস্যা না। মার্কেটিং এ একটু একটু লাগে লাগে মাঝে মধ্যে, মার্কেটিং এ হ্যাঁ একটু সেটা ভুল এখন লাগে। আস্তে আস্তে ঠিক হচ্ছে, আসলে ঠিক করা লাগবে কিছু কিছু জিনিস আসলে। তবে এইটা ঠিক মানে আমার আমার মানে আমি যাকে গুরু হিসেবে মানি, উনি আমাকে একটা কথা বলছিলেন যে মুরাদ সবসময় সাইলেন্স থাকবা, ঠিক আছে। এবং আমার হ্যাঁ বড় হ্যাঁ। ভাই উনি বলছেন, সাবির রহমান, উনি উনি আমাকে একদিন বলছিলেন যে মুরাদ, তুমি যতটুকু পারো তার চেয়ে সবসময় কম বলবা, ঠিক আছে। সো ওনাদের এই কথাগুলি আমার লাইফটাকে অনেক আগাই দিছে, বুঝছেন, অনেক আগাই দিছে, মানে এটা বলার বাইরে। সেটাই ভাইয়া।
খালেদ আপু, আমাদের এখানেও বৃষ্টি নামছে। আমাদের এখানে তো বৃষ্টি নাই। আমাদের স্যার নামছে, আজকে মাত্র আসবে নামলো। ওইখানে যাইতে যাইতে একটু সময় হ্যাঁ, লাগবে। সিলেটের ঠান্ডা কেমন? ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা। এখানে এখানে মারাত্মক প্রায় ঠান্ডা। আবার 3-4 দিন ধরে বেশ ঠান্ডা পড়তেছে। আচ্ছা, আপনারা কিন্তু সবাই মানে প্রথম নতুন অবস্থায় কম হোক বেশি হোক, কম বাজেট বেশি বাজেট হোক, যে কোনো কাজ পেলে কাজগুলো রাখবেন, ঠিক আছে? এবং কাজগুলো কিন্তু আপনারা মানে মানে করবেন, আমার ঠিক তো আছে? ভাইয়া ক্যান্সেল করবে না। কেন হয়? ভাই পাইতেছি না তো, আপাতত হচ্ছে না, তো হচ্ছে ক্যান্সেল ভাইয়া করে দিছে কেন? আমারে হচ্ছে এক্সাম দেওয়া হয় নাই, মানে আমার ওই আগের অ্যাকাউন্টটার পরে নতুন ভাইয়া হচ্ছে আমার ওই ফাইভ এই যে আজকে এখানে একটা ওরা ইয়া দিছে, এই যে Your account has been permanently closed by freelancer administrator due to security reasons. You may refer to the site's user agreement section 23 right to refuse service for more details. তাহলে তো আপনাকে অ্যাকাউন্ট নতুন আবার ক্রিয়েট করতে হবে ফ্রিল্যান্সারে। এখন আমি অ্যাকাউন্ট কি আমার মোবাইল নাম্বারও ওখানে দেওয়া ছিল, জিমেল না আমি চেঞ্জ করে ফেলতে পারবো, কিন্তু আমার ন্যাশনাল আইডিও তো ওদের কাছে, তাহলে কি আমাকে অ্যাকাউন্ট করতে দিবে নাকি আমাকে টোটালি সবকিছু? জলিয়ার আপু, আপনার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য কি এরকমটা হয়েছে? জি, আপনার ওইখানে একটু মনে হয় মানে ভুল ছিল কোথাও, আপনি ওর রিকোয়ারমেন্ট গুলো হয়তো মানে ঠিকঠাক মতো করতে পারেন নাই, যার জন্য রিকোয়ারমেন্ট বলতে আমার কাছে ন্যাশনাল আইডি চেয়েছিল, ন্যাশনাল আইডির সাথে ওরা একটা পিন দিয়েছে, পিন নাম্বারটা ন্যাশনাল আইডি, তারপরে আমাকে বলছে যে নতুন করে আবার ছবি তুলে, সবকিছু আমি রিকোয়ারমেন্ট ফুলফিল করছি। আপু তারপরে আমার কাছে অনেকগুলা মানে নোটিফিকেশনও আসছে কাজের জন্য যে আমি বিড দিতে চাই কিনা এরকম। তারপরে হঠাৎ করে রাতের ডিসকাশন ক্লাসে আমি খাজা ভাইয়াকে এটা দেখানোর জন্য গেছি, দেখে হঠাৎ করে আমার অ্যাকাউন্টটা ওপেন করতে পারতেছি না। আপনি আইডেন্টিটি ভেরিফাই করার জন্য কয়বার ট্রাই করছিলেন? 2 বার। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তারপরে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, তো তারপরে আবার দ্বিতীয়বার আমি দিই। আমি আসলে ঠিক বলতে পারতেছি না, তবে 2বার ট্রাই করছেন লাস্ট টাইম। আচ্ছা, আপনি কি ওই যে কি কোডটা, তারপর হচ্ছে আপনার জি জি ন্যাশনাল জি, আইডিটা কি কোড সব দিয়েছি, কি কোড, তারপরে আমার ন্যাশনাল আইডি 2 হাতে ধরে তারপরে ছবি তুলে তারপরে ওটা আপলোড দিছি। আচ্ছা, তাহলে আমি ঠিক বলতে পারতেছি না, হয়তো সেকেন্ড টাইমেও ভুল হতে পারে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না। তবে ভুল কিভাবে আমার হচ্ছে ভুল যদি ওরা ধরে, আমার কাছে কোনো হার্ড কপি নেই ন্যাশনাল আইডি, আমার কাছে সফট কপিটা আছে, কিন্তু আমি এটা আমার হার্ড কপির মতোই দেখা যায়, মানে এটা দিয়ে আমি সব কাজ করতে পারি। এখনো তো আমাদের গভর্নমেন্ট আমাকে দেয় না এটা, আর আমার পাসপোর্ট যেটা সেটা এক্সপায়ার হয়ে গেছে, আমি রিনিউ এর জন্য দিয়েছি কিন্তু এখন আমি হাতে পাই নাই। এখন স্যার আমাকে রিকমেন্ড করেন যে আমার নেক্সট আমি কি করব। নেক্সট আপনি এখন তো এসে যেহেতু পার্মানেন্টলি ক্লোজ করে দিচ্ছে আপনাকে, তাহলে আপনি আর তো কি করবেন এখন? ওদের সাথে করতে পারে এখন এগুলো তো সার্ভিসে গিয়ে আমরা তো লাভ হবে না, ওরা বারবার করে দিবে। আচ্ছা, বুঝছেন? আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটই করে ফেলেন, আর আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে করা লাগে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন না করেও কিন্তু কাজ করতে পারবেন। আমার কথা যদি আমি বলি, আমি কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন অনেক পরে করছি। ফাইবারে যখন আমি লেভেল 1 পাইছি, তখন লেভেল 1 পাইছি বা লেভেল 1 পাওয়ার একটু আগে বা লেভেল 1 পাইছি কেবল, এরকম একটা সময় আমাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে চাইছে, তখন আমি করছি, ঠিক আছে? এগুলো যখন চাইবে তখনই করাটা বেটার আমার কাছে মনে হয়। আমি এইভাবেই করছি। freelancer.com ও সেম, আমি মানে পরে করছি, যখন চাইছে তখন করছি।
আর আমি তখন এত বুঝতামও না। আমি যখন এই কাজ করতাম তখন আসলে এত অ্যাভেলেবেল ছিল না, তো বুঝতামও না নিজে, মানে এভাবেই যত আমাদের সময় ব্লগ ছিল, ব্লগ পরে পরে যতটুকু বুঝতাম করতাম এভাবে। তো আমার এখন মনে হয় কি এটাই ভালো। স্যার আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, আমার সেম নেম আবার ন্যাশনাল আইডি ভেরিফিকেশন একটা দিয়ে করতে পারবো, নাকি আমাকে আইডেন্টিটি টোটালি চেঞ্জ করে ফেলতে হবে উইথ ইমেল? আপনার তো তাহলে এটা তো অন্য অন্য কারো নাম দিয়ে করেন, অন্য আমি কি কারো আমার আইডেন্টি হাজবেন্ডের ইয়াটা দিয়ে করতে পারবো? করতে পারবেন, হ্যাঁ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আইপি যদি সেম হয় তাহলে কি এখানে আইপি রিলেটেড কোনো প্রবলেম হবে? না, ফ্রিল্যান্সার ইয়াতে এখানে আইপি তে তেমন কোনো প্রবলেম হয় না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কার কি প্রবলেম ছিল?